অসম্ভব কিছুই না। আপনি পুরুষ অভিমান থেকে আপনি রাধারানীর সখী রূপ নিতে পারেন। তার সব থেকে বড় দৃষ্টান্ত আধুনিক বিজ্ঞান। আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। এই বিষয় আনন্দ ছেড়ে আমরা স্বরূপ আনন্দের দিকে এগিয়ে যাব। রাস আলোচনার ক্ষমতা কই, এটা আমি মূলটি বলছি। রাস শব্দ থেকে আকারটা তুলে নিলে বানানটা কি থাকে? তো কথা বলেন কি থাকে? রস। আকারটা দিলেই হয় রাস। এটির ব্যাখ্যা একটু নেওয়া প্রয়োজন। সেটি হলো রস আকার মাঝখানে যখন এসে দাঁড়ায় তখন হয় রাস। এই রস জগতের রস, এই রস সম্পর্কে একটু রস কাকে বলে? জগতের রস 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। ওই যে তিত, তিক্ত, অম্ল, মধুর, ঝাল, মানে ঝাল, এইভাবে 6টা রস আছে জগতে। এগুলি জাগতিক রস। অম্ল, মধুর, তিক্ত, লবণাক্ততা, ঝাল, এইভাবে 6টা রস। এখন এই যে রস, রস শব্দের আবিধানিক সরলত্ব হলো অপার্থিব, অলৌকিক, চমৎকারিত্ব আস্বাদনের নাম রস। আবার শুনুন, অলৌকিক, অপার্থিব, পরম আনন্দ বা আস্বাদনের নামই হলো রস। তো জগতের যে কামনা বাসনার রস, প্রাকৃত যে ষড়বিধ রস, এই যে রস, এই রসকে বিষয় রস বলে। এই বিষয় রস, সমস্ত ভোগ বাসনা বিষয় রস, এই রস যতদিন জাগতিক রসে আছে ততদিন রাসে পৌঁছাবার, রাস করবার মতো আমাদের অভিব্যক্তি বা আমাদের অনুভূতি আসবে না। কারণ আমরা জগতের রস নিয়ে ব্যস্ত। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, ষড়বিধ রস নিয়ে ব্যস্ত। কিন্তু অপ্রাকৃত রসটা হলো কি? অপার্থিব, অলৌকিক, চমৎকারিত্ব আস্বাদন, তাকে বলে রস। আর সেটা আছে প্রেমের যুগল ভজনে। জগতের যে রস, এই রস কি বলা হয়েছে? এটি জুগুপ্সা, এটি ঘৃণিত। কারণ এই দেহ বা ভোগ বাসনার রস ঘৃণিত, এগুলো জুগুপ্সা। আচ্ছা, তার কারণ বলি। এই দেহ বা বিষয় ভোগের রস, যে রসে জগৎ ডুবে যাচ্ছে, জগৎ প্লাবিত হয়ে যাচ্ছে, জগৎ ধ্বংস হয়ে যাচ্ছে এই কামনা বাসনার রসে, এই রসে আছিটা কি? আচ্ছা, এই দেহের পরিণাম 3টি। একবার ভেবে দেখুন, চিতায় পোড়ালে দেহের পরিণাম কি হয়? চিতায় পোড়ালে আর মাটির নিচে দিলে পোকা, কৃমি হয়ে যায়, কৃমি হবে। আর যদি আমার এই লাশটা দাহ করার অন্ত্যেষ্টিক্রিয়ার কেউ না থাকে, শ্রীগাল কুকুর খেলে কি হবে? শ্রীগাল কুকুরের ভেতরে আমার ছিঁড়ে ছিঁড়ে খেলে মলমূত্র হবে। তা যে দেহের পরিণাম ছাই, এক মুষ্টি, যে দেহের পরিণাম কৃমি, আর যে দেহের পরিণাম কুকুর শুকরের পেটে গেলে শ্রীগাল কুকুরের মলমূত্র, সেই রসে কখনো ভগবত প্রেম হয়? এই জন্য বলছেন অপ্রাকৃত যে রস, সেটা চমৎকারিত্ব ক্ষণে ক্ষণে বৃদ্ধি পায়, সে চরম আস্বাদিত। অলৌকিক, অপার্থিব, অলৌকিক রসটাই হলো রাস। কারণ যখন এই রসের মধ্যে ভগবান এসে দাঁড়ান, আকারটা হলো, যখন প্রাকৃত রস বাদ দিয়ে প্রেম রসের মধ্যে ভগবান এসে দাঁড়ান, তখনই তার নাম হয় রাস। এই জগতের রস ঘৃণিত। কাম কামনা বেশি দিন থাকে না, রূপ যৌবন ভোগ বেশি দিন থাকে না, এটা পরে ঘৃণায় জন্ম নেয়, জরাগ্রস্ত হয়ে যায়, ঘৃণাতে জন্ম নেয়। এই জন্য বলছে জুগুপ্সা, ঘৃণিত রস, এই রসে আনন্দ পাবে না। গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস। গোবিন্দ বিষয় রসে ডোবো, সাধু সঙ্গরূপ হরি কথারূপ রসে ডোবো। এর মধ্যেই প্রকৃত চমৎকার আস্বাদন আছে।
আচ্ছা, এখানে আমি বসে যদি কারো ব্যক্তির কথা বলতাম, রাজা মহারাজা মন্ত্রী বড় লোকের কথা শুনতেন আপনার বসে এত দূর থেকে এসে? এখন শুনছেন কেন? কারণ গোবিন্দ কথার মধ্যে, ভগবানের লীলার মধ্যে যে রস আছে, এই রসটা আত্মাকে আনন্দ দেয়, নিজেদের পরম আনন্দ। এই সুখ ব্যক্তি লোকের কথা শুনলে পেতেন? কোন রাজার কথা মন্ত্রীর কথা যদি আমি আপনাদের বলতাম, যে সুখটা পাচ্ছেন এত দূর থেকে গাড়ি ভাড়া করে এত কষ্ট করে, সেই সুখ কি পাওয়া যায়? কারণ গোবিন্দ বিষয় রসের মধ্যেই আছে আনন্দ। জগতের রসের মধ্যে যেটুকু আনন্দ মনে হয়, পরে ওটা বিষ হয়। প্রথমে অমৃত মনে হয়, অনেকটা খোঁজ পাজরার মতো। চুলকানি হলে প্রথমে খুব ভালো লাগে চুলকাতে, একটু পরে আর আঙুলটা ওখানে জ্বালা জ্বালা করে। তো সংসারের বিষয়রা শুরুতে মনে হয় আনন্দ, পরে ওটা ঘৃণিত হয়ে যায়, যন্ত্রণার কারণ হয়। আর গোবিন্দ বিষয় রস, ভগবত প্রেম রসটা যত ভেতরে বাড়তে থাকে, তবে উত্তর উত্তর অলৌকিক আনন্দ বাড়তে থাকে। এই জন্য উচিত হলো গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। এই প্রেম রসকে, গোবিন্দ লীলা রসকে, নামামৃত রসকে পান করো। এটাই আমাদের আস্বাদনের বিষয়। আর এটার থেকে জগতে আনন্দ আর কোথাও নাই। যদি বলেন তো আমি হরি কথা শুনে আনন্দ পাই না কেন, আমার ভিতরে রস সিক্ত হয় না কেন? মহাপ্রভু কার কথা শুনতে যেতেন? গদাধর পণ্ডিতের কাছে। গদাধর, আমাকে ভাগবত শোনাও। ভাগবতের পাতায় কার লীলা? রাধা মাধবীর লীলা, ব্রজলীলা। সেই রাধা মাধব মিলিত হয়ে তো গৌর হয়েছেন, তিনি চোখের জলে ভাসছেন তার কথা শুনে। কেন? কারণ এই ভগবানের নাম রূপ লীলার মধ্যেই আছে প্রকৃত আনন্দ। প্রকৃত আনন্দ এই রসে আছে। তাই যতদিন এই কাম কামনা দেহের প্রাকৃত বিষয় রস ছেড়ে মন গোবিন্দ রসে, প্রেম রসে, নাম রসে, ধাম রসে, লীলা রসে আমাদের চিত্ত আক্রান্ত না হচ্ছে, তবে এটা আমার চেষ্টায় হবে না। কাম জয় নিজের সাধনায় হবে না, নিজের চেষ্টায় হবে না, কোনদিন হবে না, যদি শ্রী গুরুর কৃপা, হরি নামের কৃপা, ভগবত কৃপা, লীলার কৃপা আপনার উপরে বর্ষিত না হয়। আপনি নিজের কোন চেষ্টায়, নিজের কোন সাধনায় কাম জয় করতে পারবেন না। তার একটা দৃষ্টান্ত আমরা জানি। দেবশ্রীপাদ নারদের কথা জানে না পৃথিবীতে এমন কেউ আছে? অনেকেই ভগবানকে জানে না, কিন্তু নারদকে জানে। এই নারদ ভগবানের প্রিয় পার্ষদ, তিনি দেবর্ষি, দেবতাদেরও ঋষি। তার জন্ম মৃত্যু জরাব্যাধি নেই, তিনি ভগবান, ভগবানের স্বরূপ পরিকর। নারদের মধ্যে কোনো মায়া নাই, তিনি মায়া মুক্ত দেবর্ষিপাদ। এবং নারদের ক্ষমতা দেখুন, পৃথিবীতে যত ভক্ত হয়েছে ভগবানের কারণে হয়নি, হয়েছে নারদের। ধ্রুব কার করুণা পেল? নারদের। প্রহ্লাদ কার করুণা পেল? সমস্ত এই যে নলকোবর মণিগ্রীব কার কৃপা পেল? সবই নারদের। নারদ যে পথ দিয়ে যায়, তার গায়ের পাতার যার গায়ে লাগে লতা পাতারও প্রেম ভক্তি হয়ে যায়। এই নারদ একদিন ব্রহ্মা তার পিতার কাছে গিয়ে বলছেন, পিতা কিছু মনে করবেন না, আপনার থেকে এক জায়গায় আমি এগিয়ে। মানুষ যখন অন্যের থেকে নিজের ভিতরে বেশি গুণ দেখতে শুরু করে, তখন তার আসে অভিমান, অহংকার। আর এটাই মানুষের পতনের মূল। ব্রহ্মাকে গিয়ে নারদ বলছে, পিতা কিছু মনে নেবেন না, আপনি এখনো পুরোপুরি কাম জয় করতে পারেননি। আপনি প্রজা সৃষ্টি করেছেন, কামনার দ্বারাই তো সৃষ্টি হয়, কিন্তু আমি নারদ, আমি সর্বত্যাগী, আমি কাম জয় করে ফেলেছি। পিতার থেকেও তিনি আস্ফলন করছেন। ব্রহ্মা মনে মনে বললেন, নারদের অভিমান কাজ করছে, আমি তোমার মঙ্গল চাই, শোনো, আমাকে যা বলেছে এই কথা যেন আর কাউকে যেন এই কথা বলো না যে আমি কাম জয় করেছি। এখন দেখবেন মানুষের ভিতরে কোনো গুণ থাকলে, কোনো মহিমা থাকলে, সেটা প্রচার না করতে পারলে সে স্বস্তি। আমার ভিতরে যে কিছু গুণ আছে, এটা লোক জানো।
ধ্যান দিন, নারদ তখন শিবের কাছে গেছেন। কার কাছে? ভগবান শিবের কাছে গিয়ে বলছেন, আপনার থেকে একদিক দিয়ে আমি একটু এগিয়ে, অভিমান হলে যা হয়। আপনি তো কামকে পুড়িয়েছিলেন, কাম আপনার প্রোধেনে ছিল, আর আমি কাম জয় করেছি। ভগবান শঙ্কর বললেন, যা বলেছো আর কাউকে জগতে বলো না এই কথা। কিন্তু তা কি হয়? আমার প্রচার তো করতেই হবে, ঢেড়ি তো পেটাতেই হবে। সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে গেছে। গোবিন্দের কাছে গিয়ে বলছেন যে, প্রভু আমি কামকে জয় করেছি। গোবিন্দ মনে মনে হাসছেন। এর মধ্যে একটা কথা বলি, অকাম সর্বকাম মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগনী যজতি পরমং পুরুষ। আমি হাত জোর করে একটা অনুরোধ করি, আমার ভিতরে পাপ থাক, আপনার ভিতরে বিষ থাক, বিষয় বাসনার বিষ, আপনার ভিতরে কাম কামনা পাপ অপরাধ যাই থাক, এটি আর কারো কাছে না বলে, আর কারো কাছে না গিয়ে ভগবানের কাছে যান। ওখানে বিষ নিয়ে গেলেও অমৃত হবে, ওখানে কাম নিয়ে গেলেও উনি আপনাকে প্রেম দেবেন। বলেন অকাম বা সর্বকাম। যদি তোমার ভিতরে কুকামনাও থাকে, মন্দিরে গিয়ে গোবিন্দকে জানাও। অন্যখানে জানালে ফেসে যাবে, গোবিন্দকে জানাও। এই একটা উপায়। পুতনা বিষ নিয়ে গেল, গোবিন্দ তাকে ধাত্রী গতি দিল। কামনা থাকুক, বিষ থাকুক তোমার মধ্যে, তুমি ভগবানকে জানাও। এই জন্য গোবিন্দ বলছেন, আমার কাছে এসো। নারদ কিন্তু ওই ভুলটা করেনি। নারদের এই অবস্থা দেখে গোবিন্দের দয়া হলো যে নারদের ভিতরে এই অভিমান দূর করা দরকার। নারদ তখন বলছে, আমি কাম জয় করেছি। গোবিন্দ বললেন, অত সোজা নয় নারদ। গোবিন্দ বহিরঙ্গ মায়া সৃষ্টি করে রাজ্য সৃষ্টি করলেন, রাজ্যের একজন রাজা করলেন, আর গোবিন্দ নিজে বিশ্বমোহিনী রূপ ধরলেন, ওই রাজার কন্যার রূপ। নারদ যেতে যেতে রাজ্য দেখলেন, রাজা আহ্বান করলেন, নারদকে বসালেন, আর গোবিন্দ বিশ্বমোহিনী রূপ ধরে যে কুমারী রাজার কুমারী মেয়ে এসে, রাজা হাত ধরে নারদের কাছে এসে বলছেন, এর হস্তরেখা একটু বিচার করুন, তোর বিবাহ যোগ কি আছে। দেখুন ভগবানের মায়াতে, ভগবান যখন এই বিশ্বমোহিনী রূপ ধরেছেন, তখনই নারদের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন। নারদ কি করেছে জানেন? নারদ যে হাত স্পর্শ করেছে ভগবানের বিশ্বমোহিনী রূপ, যেই হাত স্পর্শ করেছে, ওনার ভিতরে তখন কামনা জেগেছে। সেই কামনাটা কি জানেন? কামনাটা কি বিয়ে করতেই হবে। চিরত্যাগী সর্বত্যাগী নারদের সংসারের বাসনা, কাম মানে কামনা জেগে গেল। মহারাজ, এর বিবাহ যোগ অতি সত্তা। যার গলে মালা দেবে, সে নিজেও অমরত্ব পাবে, অনন্ত সুখ পাবে, সেও সুখী হবে। আপনি স্বয়ংবরার সভা ডাকুন। নারদ বুঝতে পেরেছে বিয়ে করতে হবে। স্বয়ংবরার সবার আয়োজন করে নিজে সাজাতে গোছাতে গেছে বর বেশে, আমার গলেই নিশ্চয়ই মালা দেবে। গোবিন্দ তখন কি করলেন, দেখুন ভগবান কিভাবে বাঁচায়। এই জন্য কামনা বাসনা থাকলেও তাকে জানান, তিনি একটা সমাধান করবেন। আর কাউকে জানালে যে সমাধান করতে পারে না, সে ক্ষমতা নাই জীবের, ভগবানেরই আছে। তো নারদ যখন গেছে, তখন বলছেন, আচ্ছা নারদ, তোমার বিবাহের ইচ্ছা জেগেছে কেন? বলে, আমি বর বেশে সেজে স্বয়ংবরায় যাচ্ছি। নারদকে যখন বলছে, বলে, প্রভু কিছু মনে করো না, নারায়ণের পাশে লক্ষ্মী, শিবের পাশে পার্বতী, ব্রহ্মার পাশে ব্রহ্মণী, আমার পাশে কেবল বেমানা। মানুষ কামনা আসলে কিভাবে যুক্তি খুঁজে? ভগবানকে বলছেন, নারায়ণের পাশে লক্ষ্মী, আর পার্বতী হলো ভগবান শিবের পাশে, আর ব্রহ্মার পাশে ব্রহ্মণী। তো আমার থাকতে দোষ কি? মানুষ যখন কামনা আসে, তখন যুক্তি খুঁজে বেড়ায়। ভগবান তো কৃপাময়, করুণাময়, তার কামনা দূর করবার জন্য নারদ যখন সেজে ফিটফাট হয়ে যাচ্ছে, গোবিন্দের অচন্তনীয় কৃপায় নারদের মুখটা বানরের মুখ তৈরি করে দিল। আচ্ছা, নিজের মুখ নিজে দেখা যায়? ভগবান সংকেত দিলেন, মনে যখন কাম আসে না, তখন মানুষ মানুষ থাকে না, পশুকে রূপ নেয়। বানরের নিজের মুখ কি নিজের চোখে দেখা যায়? নারদ ফিটফাট হয়ে যাচ্ছে, মালা দিলে আমার গলায় দেবে। এই স্বয়ংবরা সবাই বসেছে, বেশ মুড নিয়েই বসেছে। গোবিন্দও তার পাশে গিয়ে
ভগবানও বসেছে যুবরাজের রূপ ধরে, আর বিশ্বমোহিনী নারদ তো ভাবছে আমার গলায় দেবে, হস্তরেখা বিচার টিচার করে কত কি বলে গেল। কিন্তু আর যারা রাজাবর্গ ছিল সংবাদ নারদের দিকে সব উপহাসে, এই বানরের মুখ তো হাসছে। যখন হাসছে বিশ্বমোহিনী এসে ভগবানের লীলা গোবিন্দের গলায় মালা দিলেন। নারদকে দেখে যখন উপহাসের হাসি আসছে, তখন একজন বলে বসেছে ওর মধ্যে, নিজের মুখ দেখেছো? স্বচ্ছ দর্পণে গিয়ে দেখে বানরের মুখ, কতটা ক্রোধ হয়। সরাসরি ভগবানকে অভিশাপ দিয়ে বসলেন নারদ। দেখুন কাম বাধা হলে কতটা ক্রোধ হয়, ভগবানকে অভিশাপ দিয়ে দিলেন নারদ। অভিশাপ হলো, আমার কাছ থেকে যেমন কেড়ে নিলে তেমন তুমিও স্ত্রী হারা হবে। আমি অভিশাপ দিলাম, তুমিও জগৎ লক্ষ্মীকে হারা হবে। আর এই অভিশাপটা রামলীলাতে সীতাহরণের মূল কারণ। ভগবান বললেন অভিশাপ দাও, সেটা মাথা পেতে নেব, কিন্তু ভক্তকে মুক্ত করাই তো আমার এই জন্য দুধটা যখন উচ্ছলিত হয়ে পড়ে যায়, দুধ যখন উতলে ওঠে না, দুধটা যখন উতলে ওঠে কয়েকটা জলের ছিটে দিলে কি হয়? জলের ছিটে দিলে দুধটা উচ্ছ্বসিত হয়ে পড়ে যায় না। কাম জয়ের, কামনা জয়ের একমাত্র মহৌষধি হলো হরিনাম, হরিলীলা কথা, ভগবানের বিশেষ কৃপা। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। শ্রী ভগবানের নাম, শ্রী ভগবানের লীলা, এই রাস লীলা তো এই জন্যই গোপী সাথে গোপীনাথের এই লীলা দর্শন করে মদন মোষ্ঠিত হয়ে গেল। মদন মোহন রূপ নিলেন শ্রী গোবিন্দ, জানিয়ে দিলেন জগৎকে হৃদয়ে হৃদরোগ কামরোগ দূর করবার একমাত্র মহৌষধি এই লীলা, এই ভগবানের দিব্য নাম। দেখুন এখানে তো আমি বহুবার বলি, এক জায়গায় এখানে নারী পুরুষ বসেছেন, কিন্তু কারো মনে কোনো বিকার আসবে না এখন। এর একটাই কারণ, এখানে সাধু সঙ্গে হরি কথা হচ্ছে, এখানে কারো বিকার আসবার কথা নয়। এই জন্য শাস্ত্রে বলছে যেখানে ভগবানের নাম, ভগবানের লীলা, যেথা কাম সেটা নাহি রাম, আর যেথা রাম সেটা নাহি কাম। এইটাই তো দিনের বেলায় আপনার আকাশে নক্ষত্র দেখতে, আপনি তারা দেখতে পাবেন না। রাতে কখনো সূর্য উদয় হয় না, দিনে আকাশে কোনো নক্ষত্র দেখতে পাবেন না। তো যেখানে কাম আছে এখানে রাম নেই, আর যেখানে রাম আছে এখানে কাম নেই। তো আপনাদের সর্বশেষ এইটুকু নিবেদন করে পাঠ বিশ্রাম করি। কাম আসবার মূল কারণ হলো নারী আর পুরুষ। এদিকে ধ্যান দিন। পৃথিবীতে প্রথম কাম কবে সৃষ্টি হলো? এই কামের জন্ম হলো কোথায়? যেদিন থেকে নারী এবং পুরুষ এই দুটি সৃষ্টি হলো। খুব ধ্যান দিতে হবে। নারী এবং পুরুষ যেদিন থেকে পৃথিবী সৃষ্টির থেকে শুরু হলো, এই নারী পুরুষ সৃষ্টির সাথে সাথে সেটি হলো কাম। তাই কাম জয় করবার কথা শ্রী গুরু মহারাজরা তুলসী বন্দনায় খুব ভালো করে বুঝিয়েছেন। যাকে না রাখলে ভাগবত হয় না, ভগবানের ভক্তি হয় না। সেই বৃন্দাজির বন্দনায় বলা আছে, দুটো রমণী একত্রিত থাকলে কেউ কাউকে শ্রীহস্তটা ধরলে তাদের মধ্যে বিকার আসে না। বিকার বা কাম তখনই জন্ম হয় যখনই নারী এবং পুরুষ জ্ঞান করা। এই জন্য ভাগবত কি শিক্ষা দিচ্ছে? পুরুষ জগতে কেবল কয়জন? পরম পুরুষ কৃষ্ণ ছাড়া জগতে দ্বিতীয় কোনো পুরুষ নাই। আমরা সবাই প্রকৃতি। এই যতদিন আপনি নিজেকে প্রকৃতি জ্ঞান করতে পারবেন, ততদিন আপনার ভিতরে কাম আসবার সম্ভাবনা নেই। যদি মায়েরা পাশাপাশি বসেছে, আপনি লক্ষ্য করুন সম্বন্ধটা কি হয়। সম্বন্ধ মানুষকে কিভাবে রক্ষা করে। একটি যুবক একটি যুবতী 10 বছর একই ছাদের তলে থাকলেও বিকার আসে না যদি সম্বন্ধে ওরা ভাই বোন হয়। সম্বন্ধ মানুষকে কিভাবে বাঁচিয়ে দেয় দেখেন। মায়ের শরীর যা যা দিয়ে তৈরি, স্ত্রীর শরীরও তাই দিয়ে তৈরি। মাকে স্পর্শ করা আর স্ত্রীকে স্পর্শ করা বহুত অন্তর। এই জন্য শাস্ত্রে বলছে যতদিন তোমার পুরুষ অভিমান আছে আর মেয়েদের যতদিন আমি নারী এই অভিমান আছে, ততদিন কামকে জয় করা যাবে না। তাতে কি করতে হবে?
এই নিবেদন ধরো সখীর, কে গাইনি এই পদ তুলসী বন্দনায়? গাইলেন তো সারা জীবন। এই নিবেদন ধরো সখীর অনুগত, ওই সখীর ললিতা বিশাখার পাশে পুরুষ দাঁড়াতে পারবে তো? পুরুষ তো নেই জগতে কৃষ্ণ ছাড়া। বৃন্দাবনে মীরা গেছেন, রূপ গোস্বামী দর্শনের জন্য বলছেন গোস্বামীকে বলুন মীরা এসেছে প্রণাম করতে। রূপ গোস্বামী বললেন বৃন্দাবনে আমি কোন রমণীর বা প্রকৃতির মুখ দেখি না। মীরা বলে পাঠালেন আমি জানতাম বৃন্দাবনে একটাই পুরুষ কৃষ্ণ, আবার দ্বিতীয় পুরুষের আবির্ভাব কবে হলো গিয়ে বলো। গোস্বামী বুঝতে পারলেন এই সাধারণ না, মীরার কাছে ক্ষমা চেয়েছিলেন, মীরা ভুল হয়েছে, আমি পুরুষ নয়, পুরুষ পরম পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ। এই জন্য যখনই আমাদের এই ভজনটা বৃন্দাবনের পরম্পরায় পেতে হয়, কাম বীজ কাম গায়ত্রীতে শ্রী গুরুদেব আপনাকে পুরুষ রূপের মধ্যে, নারী রূপের মধ্যে 14 বছর বর্ষিয়া অপরূপ রূপ যৌবন্য সম্পন্ন রাধারানী ললিতা বিশাখার সখী রূপ দিয়ে দেবে। ওই সখী রূপ গুরু দেওয়া ওই মন্ত্রের দ্বারা ভাবতে 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 আপনার দেহ এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস, সেই রাধা মাধবের উজ্জ্বল প্রেম নিকুঞ্জ প্রেম মন্দিরে আপনি পুরুষ না সখীর আনুগত্যে সখী রূপ নিয়ে যদি যেতে পারেন, নারী হলেও এই যে রমণী এই কথা বলা হচ্ছে না, আত্মানাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্ন কিশোরী প্রমাদাকৃত্যে। গুরুদেব আপনাকে কিশোরী মূর্তি দিয়ে দেবে। এইসব কথা কি উল্টোপাল্টা বলছো? আমরা পুরুষরা সব কিশোরী ওদেরকে গাইছেন কেন? এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। বিলাস কুঞ্জে রাধা মাধবের কে ঢুকতে পারে? ওখানে বলরামেরও তো ওখানে ঢোকবার কোনো অধিকার নাই, ওইখানে একমাত্র মঞ্জরীরা যেতে পারে। আর যদি বলেন এটা অসম্ভব, আমি পুরুষ আমি কি করে কিশোরী মূর্তি ধরবো, আমি নারী আমি কি করে কিশোরী মূর্তি ধরবো, এই জায়গাটার আসনার নামই হলো ব্রজ ভজন, যুগল ভজন। এটি অনেকের আমাদের জ্ঞাত নয়। এটি শুদ্ধ পরম্পরা ধারায় যদি যুগল ভজনের অধিকার না পাওয়া যায়, দেখুন অসম্ভব কিছুই না। আপনি পুরুষ অভিমান থেকে আপনি রাধারানীর সখী রূপ নিতে পারেন। তার সব থেকে বড় দৃষ্টান্ত আধুনিক বিজ্ঞান। বর্তমান বিজ্ঞানের অগ্রযাত্রায় আপনারা অবাক হবেন না, কারণ সকলের জানা একজন যুবককে হরমোন চেঞ্জ করে বিজ্ঞানীরা যুবতী তৈরি করে দিচ্ছে। এই সংবাদ কি বাতুল সংবাদ? একজন যুবককে যুবতী বানিয়ে দিচ্ছে হরমোন চেঞ্জ করে। একই ডালে 7 রকমের ফুল ফোটাতে পারে বিজ্ঞান। বর্ণ সংকর ঘটিয়ে একই ডালে 7 রকমের ফুল ফোটাতে পারে। এটা সম্ভব বিজ্ঞানে। নারীকে পুরুষ বানাতে পারে হরমোন চেঞ্জ করে। যদি ডাক্তাররা বিজ্ঞানীরা এটি করতে পারে, তবে সদ্গুরুদেব ভগবানের বিশেষ নাম বিশেষ সাধনায় আপনার পুরুষ অভিমান যাবে না, সখী রূপ পাবেন না। বৃন্দাবনের এক বাবাজি সারা জীবন এই মঞ্জরি ভাব সাধনার সেই তন্ময় হয়ে ভেবেছেন, দেহটা ছাড়লো আর দেহ থেকে একটা কিশোরী মূর্তি বেরিয়ে নিত্য লীলায় প্রবেশ করে গেল। এই ভাবতে ভাবতে এই সাধনা করতে করতে কতজন রাধারানীর সখী হয়েছে জানেন? 20,08,000। আপনি তার মধ্যে যেতে পারেন যদি সাধনা করেন। এই সংবাদগুলো মাইকে বলার জিনিস না। রাধারানীর সখীর সংখ্যা রূপ গোস্বামী রূপমঞ্জরি জানিয়েছেন 20,08,000। আপনি তার মধ্যে যেতে পারেন যদি এই ভজন পান, এই সখী রূপে মঞ্জরি ভজন আপনি যদি পান। গাইবেন সারা জীবন, অথচ তার খোঁজ রাখবেন না, তা তো হয় না। এই জন্য এই দেহ পুরুষ অভিমান, আমি নারী, এই অভিমান থাকলে কামনা যাবে না, কাম যাবে না। আচ্ছা, শুয়োপোকাটা প্রজাপতি হয় কি করে? শুয়োপোকাটা তো বিচিত্র রঙের প্রজাপতি হয়, মরে হয় না, ওর থেকে রূপ বদলায়। এটা যদি হয়, তবে আপনি ওই ভজন করতে করতেই ওই তন্ময় থাকতে, যে যা ভাবে তাই হয়ে যায়। যে যা ভাবে এই ভজন করতে করতে আপনি ওই লীলাতে চলে যান। আজও নিত্য লীলা চলছে বৃন্দাবনে।
আজও গোবিন্দ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন এক ভারতবর্ষের কোন এক বৃন্দাবনে এখনো নিত্য লীলা করছেন। লীলা নিত্য, প্রকট অপ্রকট দুই লীলাই নিত্য তিনি এখনো লীলা করছেন। ওই লীলা আপনি প্রবেশ করতে পারবেন যদি সখী রূপ নিয়ে নেওয়া যায়। আর এই সখী রূপ নিলেই এই ভজনের অধিকার। আজ এইটুকুই বলবো আপনার এই সখী ভাবের ভজনের জন্য গোস্বামীপাদ এইটি একটু শুনুন কি বলেছে। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। দেখুন এই ভজনটা ঠাকুর নরোত্তম প্রেম ভক্তি চন্দ্রিকার প্রতিটি পয়েরে বলে গেছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দির কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো। এসব ভাবনা আসে তো যে ওই হব, ওই জায়গায় যাব। সেই মধুময় বৃন্দাবন, যমুনা পুলিন, তার মধ্যে কদম্বের বন, রাধা মাধবকে দুটো স্বর্ণবেদীর পরে বসিয়েছি। আর হেমগৌরী অঙ্গে দেব সুয়া চন্দন গন্ধ দিয়েছি তো। মনে মনে ওই রাজ্যে রাধা মাধবের গায়ে সোয়া চন্দনের গন্ধ দিয়েছি। মানস সরোবরে এক বাবা কি ভজন করতেন, রাধা মাধব জল কেলি করে উঠবেন, তাদের পোশাকে সুগন্ধি শিশিটাকে গন্ধ লাগিয়ে দেবেন, এই ছিল তার ভজন। ওই মনে মনে রাধা মাধবের স্নান জল কেলি দেখছেন, মনে মনে রাধা মাধবকে সিঙ্গার করছেন, মনে মনে শিশির দিতে যাবে, রাধা মাধবের রূপ দেখে হাত থেকে শিশির পড়ে গেছে। মনে মনে, বাইরে কিছু না। সঙ্গে সঙ্গে বাবা কাঁদছেন, আমার সেবা হলো না, আমি অযোগ্য, আমি শিশি ফেলে ভেঙে ফেলেছি। আরে কোথায় শিশি, মনে মনে ভাবছেন। ভজন দিয়েছেন গুরুদেব, রাধা মাধব সিঙ্গার করে আসলে ওদের অঙ্গে এই সুগন্ধি মাখাবে। শিশি পড়ে গেছে, কাঁদছে। শিষ্য এসে বলছে, বাবা এত কাঁদছেন কেন, উঠুন, আপনি উঠুন, আপনি উঠুন। বললেন, আমি শিশি ভেঙে ফেলেছি, সুগন্ধ মাখাতে পারিনি ঠাকুরানীর সিঙ্গারে, তার অঙ্গে। সঙ্গে সঙ্গে হঠাৎ করে রাধারানী প্রমাণ করে দিলেন, তোমার শিশির গন্ধ আমি নিয়েছি। পুরো মানস গঙ্গার পাশে যারা ছিল তার এক অপরাকৃত গন্ধে আমোদিত হয়ে মূর্ছিত হয়ে পড়লো। ওই শিশির গন্ধটা রাধারানী জানিয়ে দিলেন, আমি পেয়েছি, আমি পেয়েছি। বৃন্দাবন এক আমাদের গোকুলের এক বাবা বর্ষনায় হোলি খেলা হচ্ছে রাধারানীকে নিয়ে। তো বাবাজি মহারাজ যেতে পারছেন না, হে রাধে আমি যেতে পারছি না, তোমারই রং আমাকে একটু দাও না। যে আঁচল পেতেছে রাধারানীর রক্তিম আবির রংটা পুরো কাপড়টাই লাল হয়ে গেল। এক বাবাজি মনে মনে রাধা মাধবকে তাম্বুল সেবা দিতেন, এই পয়েরে আছে না, অধরে তুলিয়া দিব কর্পূর, এই সেবা করেছি তো মনে মনে রাধা মাধবকে। বিজন সেবা করেছি তো, তাকে বাতাস দিয়েছি তো মনে মনে। মালা নিয়ে বসে ওই বৃন্দাবনের চিন্তা করে ওই করুন। তাম্বুল সেবা দিয়েছেন 20 বছর। শিষ্যরা বলছে, বাবা রাধারানী গাল থেকে চর্বিত তাম্বুলের একটু প্রসাদ আপনাকে দিয়েছে কোনদিন? বলে, আজও তো পাওয়া হয়নি। তবে ঠাকুরানী দাও না, তোমার ওই চর্বিত তাম্বুলের একটু চিপ আমার এই আঁচলে দাও। সঙ্গে সঙ্গে যখন কাঁদছেন পুরো আঁচলটা এক সুগন্ধ রঙে ভরে গেল। রাধারানী জানিয়ে দিলেন, তোমার সেবা আমি নেই, প্রসাদ দিয়ে দিলাম। সুপোকা যদি প্রজাপতি হয়, তবে গুরু প্রদত্ত এই সখী ভাবনা ভাবতে ভাবতে, মঞ্জুরি ভাবতে ভাবতে আপনিও একদিন কোন সৌভাগ্যে রাধারানী নিত্য লীলায় যেতে পারবেন। এটাই হলো ভজনের অন্তিম শেষ ধাপ। এটা মহাপ্রভু দিতে এসেছিলেন। আমরা জানি নিতাই আর চৈতন্য মহাপ্রভু শুধু হরিনাম দিয়েছেন, হরিনাম না, ওরা এই ভক্তিটাই দিতে এসেছিলেন। আমরা অনেকেই তার সন্ধান রাখি না। আসুন অভিমান ত্যাগ করে এই ভজন অনুভূতিটা নেই। আর ললিতা বিশাখা যত সখীবৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারো। কবে আজ্ঞা করবে ললিতা ফুল তুলে আনো, কবে বিশাখা আজ্ঞা করবে বাতাস দাও। তুমি সেই তাল পাতার শীতল বাতাস রাধা মাধবকে দাও। এই সব ভজনগুলো মনে মনে মানুষের লীলা চিন্তন করতে হবে। সাধন স্মরণ লীলা ইহাতে না করো খেলা। যাই হোক, এই লীলাতে প্রবেশের সেই দিনে অধিকার হবে যখন মনে মনে এই লীলাগুলো আমরা পুরুষ বা নারী অভিমান ত্যাগ করে সখী মঞ্জুরি ভাবে করতে পারবো।